আচ্ছা একটু হাত ছেঁকে দিলাম। চা নিয়ে এসো, চা নিয়ে এসো, চা ঠান্ডা হয়ে যাবে। আমারটাও নিয়ে এসো। চা খাওয়া হয়ে গেল, এবার যাই খেতে। বাড়ি থেকে নিয়ে এসছে, বাড়ি থেকে এত দূর নিয়ে এসেছি চা খেতে। এবার যাবো দোকানে। দোকানে চাটা খুব সুন্দর, ওই জন্য আমরা আছি শিবপুরে। হয় এটা অনেক দূর, চা খেতে চলে এলাম। 3-4 কিলোমিটার। শখের কোনো মূল্য হয় না, যত দূর হয় হোক, শখ শখ। চা খাওয়াতে নিয়ে এসছে 3-4 কিলোমিটার দূরে। চলো ওই দোকানে যাই। এই যে চা খেয়েটে যে আমরা চলে এসেছি, একটু বোতল কিনবো, একটা দোকানে চলে এসেছি, বিরাট বড় দোকানটা। সেই যে বোতল দেখা শুরু করে দিয়েছি। এটা একটা স্টিলের জলের বোতল, ঘরে সবসময় ইউজের জন্য। আরও আর একটা বোতল নিলাম, যেটা এখন তো ঠান্ডার দিন, ওই স্টিলের বোতলটা সবসময় ঠান্ডা জল থাকে, কিন্তু মাঝে মাঝে একটু গরম জলও খেতে ইচ্ছা করে, ওই জন্য আর একটা এই যে হট অ্যান্ড কোল্ড একটা বোতল নিয়ে নিলাম। বিভিন্ন কালারের আছে এবং বিভিন্ন কোম্পানির আছে, কোনটা নেব এখানে বুঝে উঠতে পারছি না। উনিও দেখাচ্ছে বোতলগুলো বিরাট ভারী, আবার ভাবছি ভারী, এত জল ভরলে তো আরও ভারী হয়ে যাবে, এত ভারী বোতলে জল খেতে পারবো কিনা আবার ভাবছি। অনেক সময় নিয়ে বোতলটা হাতে নিয়ে ঘোরাঘুরি করে ভাবছি যে নিয়ে আবার যদি ছেলে মেয়ে আছে ফেলে দেয় হাত থেকে, সেটাও একটা চিন্তার বিষয় আছে। একটা বোতলের প্রায় 800-900 টাকা দাম বলছে। আমার ডিউটি থেকে ইয়ে নেবো, কি বলে, গরমকালের সময় গরম করে, খুব গরম, তখন কি ঠান্ডা গেল তখন প্লাস্টিক কম খায়, ঠান্ডা তো ঠান্ডা নিলে ঠান্ডাই থাকবে। একটু নিয়ে মিশিয়ে নিয়ে এটা যদি এখন ইউজ করেন না, আমি আর অন্য বোতলে হাত দেবেন না, সেটাও ভালো ব্যবহার করলে তার তখন অন্যদিকে বলে দিলাম, সেই মজাটা পেয়ে যাবে কিনা। আমি এটা আমার আরাম আছে। এটা দেখতেও সুন্দর। 1 লিটার একই দাম, সাইনের মাল। এবার বড়শিল বলবেন, সেম জিনিস বড়শিল দেবো। মানে এরকম কালারেরই বিভিন্ন আছে, কালার আছে, প্লেন আছে, এই কালারও দিয়ে দেবো। এই জায়গাটা মানে এটা না না উঠবে না, সেই হিসাবে কক টাইপের এই জায়গাটা, মানে জলে ভিজলেও কিছু হবে না, সেই কক টাইপের অনেকটা। ট্যাপ পড়ে যায়, সেটা ট্যাপ পড়বে। ফাইনালি অনেকক্ষণ দেখাদেখির পর এই বোতলটাই পছন্দ হলো, মানে এই রংটা, এই রং, আরও অনেকগুলো রং ছিল, এই রংটাই বেশি পছন্দ হলো। এটা আরও মিল্টনের আর একটা দেখালো, কিন্তু এটা নিলে কি হবে, এর সঙ্গে একটা গ্লাস আছে, সেটাও প্লাস্টিকে। যতই মিল্টন কোম্পানি হোক, সেই জল তো সেই প্লাস্টিকেই খাওয়াবে, ওই জন্য এটা আর নিলাম না, আগের ওইটাই নিলাম। তাও দেখতে অসুবিধা কিছু, দোকানে যখন আছি দেখতে অসুবিধা কিছু। মিল্টন দেখলাম, তাহলে মিল্টন না, এবার আমাদের কেনাকাটি চলছে। খুব বড় দোকান, একদম সাজানো, সবকিছু দেখতে সুবিধা, সাজানো সবকিছু আছে। উপরে আছে মিল্টন। ফাইনালি এই যে ফার্স্ট প্রাইজ পেয়ে গেছি বোতলটা। 1 নম্বরে এই বোতলটা হয়েছে, 2 নম্বরে আর একটা বোতল আছে স্টিলের, এটা অন্য আর একটা আবার কালার দেখাচ্ছিল ওই কোম্পানিরই। এবার দেখাচ্ছে মেয়ের টিফিন বক্স নেবো স্কুলের। টিফিন বক্স আছে অনেকগুলো, কিন্তু সে ভিতরে স্টিল এবং হট গরম থাকবে সেই রকম একটা টিফিন বক্সের দরকার। অনেক সময় গরম খাবার দিতে হয়, সেই জন্য এরকম টিফিন বক্স দেখছিলাম যে ভিতরে যাতে স্টিল থাকে এবং গরম থাকে, প্লাস্টিকে তো গরম দেওয়া ভালো না, সেজন্য দেখছিলাম এইগুলো। এটা মিল্টনের দেখলে, আর এমনি যেটা বললেন দাদা, এই যে একটা মিল্টন কোম্পানির টিফিন বক্স পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম। এবার ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, এবার বিল হবে। এর মধ্যে আমার একটা ফোন এসে গেছে, ফোনে কথা বলতে শুরু করে দিয়েছি। কেনাকাটি কমপ্লিট, অন্ধকারের মধ্যে। রাত হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে, দোকানপাট বন্ধ করে দিচ্ছে, লাইট কমে গেছে, ওই জন্য অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ব্যাগে ভরে ফেলো, চলো। গুড নাইট।